জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে চলো ক্র্যাক করি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের মিশন ডব্লিউবিপি এসএসসি জিডি ক্র্যাক করা। আজকে আমরা বিভাজ্যতা অর্থাৎ ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করব। বিভাজ্যতা থেকে এই টাইপের কোশ্চিন থাকবে: কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বা 4 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তো এই টাইপের প্রশ্ন বিভাজ্যতা থেকে থাকবে। তো 3 দ্বারা বিভাজ্য, এবার আমরা যদি 3 দিয়ে ভাগ দিই এইভাবে, তো আমাদের অনেক সময় লেগে যাবে। প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ দিতে গেলে অনেকটা আমাদের টাইম লেগে যাবে। তো আমরা কি করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনগুলো সলভ করব, সেটা ট্রিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, 3 দিয়ে 3 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো যে, ধরো কোনো সংখ্যা আছে 2 4 3, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা কি করে বুঝতে পারবো? তো আমরা এখানে দেখব যে প্রত্যেকটা ডিজিটকে 2 4 3 প্রত্যেকটা ডিজিটকে যোগ করব। 2 আর 4 6, 6 আর 3 9। প্রত্যেকটা ডিজিটকে আমরা যোগ করব, যোগ করে কত হচ্ছে 9, আর 3 3 9, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা ডিজিটকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ দিব যাচ্ছে কিনা, এইভাবে আমাদের দেখতে হবে। তো এটাই হলো 3 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক। দেখে নাও, আরেকবার বলছি। এটা ধরো 2 7 3, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কি করে বুঝতে পারবো আমরা? তো প্রত্যেকটা ডিজিটকে রুলস হলো যে 2 7 যোগ করব, 3ও যোগ করব, প্রত্যেকটা ডিজিটকে যোগ করতে হবে। 2 আর 7 9, 9 আর 3 যোগ করলে কত হচ্ছে 12, আর 3 দিয়ে 12 ভাগ যাচ্ছে। তো এটাই হলো আমাদের 3 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক। এবার আমরা প্রশ্নর দিকে যাব। প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার নিচে বড় বড় সংখ্যা দেওয়া আছে। তো আমরা কি বললাম, 3 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক কি হলো? 3 দিয়ে যে প্রত্যেকটা ডিজিটের সাম, অল ডিজিট সাম, মানে প্রত্যেকটা সংখ্যার যোগ কিন্তু। তো কিভাবে হবে দেখো, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তো আমরা কি করব? যোগ করব। 2 আর 4 যোগ করলে 6 হচ্ছে, 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে, 9 আর 5 যোগ করলে 14, 14 আর 7 যোগ করলে 21, 21 আর 8 যোগ করলে 29, 29 আর 6 যোগ করলে 35। এটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। খুব ইজিলি হয়ে গেল। এবার তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে না। এবার বি নাম্বার অপশনের দিকে যাব। কি বলছে? 3 5, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 7 যোগ করলে 15, 15 আর 6 যোগ করলে 21, 21 আর 9 যোগ করলে কত হচ্ছে 30, 30 আর 8 যোগ করলে কত হচ্ছে 38, 38 আর 1 যোগ করলে কত হচ্ছে 39, 39 আর 2 যোগ করলে 41। 41 কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এটা অপশনও হবে না। এবার দেখো, এটা দেখব। 3 আর 3 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে 15, 15 আর 4 যোগ করলে 19, 19 আর 3 যোগ করলে 22, 22 আর 3 যোগ করলে 25। তো 25 দিয়ে কি 3 ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এটা অপশন হবে না। এবার ডি অপশন, তাহলে ডি অপশন তো অবশ্যই হবে। তবু আমরা দেখে নিচ্ছি একবার। 8 আর 3 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15, 15 আর 7 যোগ করলে 22, 22 আর 9 যোগ করলে 31, 31 আর 5 যোগ করলে 36, 36 আর 6 যোগ করলে 42, 42 আর 0 যোগ করলে 42ই হবে। তো 42 কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে 14 বারে। তো আমরা দেখলে তো, মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটা ট্রিকের সাহায্যে সলভ করা যাবে। তোমরা যত প্র্যাকটিস করবে অতটা
তাড়াতাড়ি তোমরা কোশ্চেনটা সলভ করতে পারবে। দেখো এবার আমরা দেখব, তো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি হলো, প্রত্যেকটি সংখ্যার যোগ। তোমরা নোট করে নাও এটা। এবার আমরা দেখব 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এবার আমরা 4 দিয়ে দেখব 4 দিয়ে কোন সংখ্যাটি ভাগ যাচ্ছে। দেখো এবার 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো লাস্টের দুটো ডিজিট, দেখো 4, 5, 6, লাস্টের দুটো ডিজিট আমরা নিব, আর দুটো ডিজিট নিয়ে 4 দিয়ে ভাগ দিব, যাচ্ছে, চলে যাচ্ছে 4, 3, 6, 8, 4, 4। দেখো কি বললাম, লাস্টের দুটো ডিজিট আমরা নিব, লাস্টের দুটো ডিজিট নিয়ে 4 দিয়ে ভাগ দিব, যাচ্ছে 6 বারে। তো 4 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো লাস্টের দুটো ডিজিট আমরা নিব আর নিয়ে 4 দিয়ে ভাগ দিব। এবার দেখো 4, 0, 3, 6, 7, 2, এটা 4 দিয়ে যাচ্ছে না, কি বললাম, এটাকে লাস্টের দুটো ডিজিট আমরা নিব আর 4 দিয়ে ভাগ দিব, চলে যাচ্ছে ইজিলি। তো এবার আমরা এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা এবার আমরা 4 দিয়ে ভাগ দেবার চেষ্টা করব। এখানে আমরা 4 করে দিচ্ছি। দেখো তোমরাও সলভ করার চেষ্টা করো ভিডিওটি পজ করে। দেখো 4 দিয়ে বিভাজ্য যাওয়ার নিয়ম কি আছে, কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো এবার লাস্টের দুটো ডিজিট নিব, 4 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক কি হলো, লাস্টের দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট, শেষের দুটো সংখ্যা। দেখো এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, লাস্টের দুটো ডিজিট আমরা নিব, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার এটা যাচ্ছে 4 দিয়ে 3 বারে 12। এবার এটা দেখবো, এটা যাচ্ছে না। এটা দেখো 4, 15, 60, এটাও যাচ্ছে, তার মানে এই দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। তো অপশানে একটা থাকবে, আমি মানে উত্তরটা চেঞ্জ করলাম না, 3 দিয়ে ছিল ওই জন্য দুটো গেল, পরীক্ষায় কিন্তু একটা ভাগ যাবে, ঠিক আছে। আমি তোমাদের দেখালাম কনসেপ্ট, মানে কিভাবে 4 দিয়ে ভাগ যায়। এবার আমরা দেখবো 5 দিয়ে, কি কি সংখ্যা ভাগ যায়। দেখো 5 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো যে কোনো সংখ্যার লাস্টে যদি 5 থাকে বা 0 থাকে তাহলে সেটা কিন্তু 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। যেমন 525 লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 625 লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 650 লাস্টে 0 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 1000 লাস্টে 0 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 10 লাস্টে 0 আছে, 5 দিয়ে ভাগ যাবে। তো আমরা 5 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো যে লাস্টে যদি 5 বা 0 থাকে তাহলে 5 দিয়ে ভাগ যাবে। এবার দেখো 2, 5, 7, 5, 6, 7, 5, এটা 5 দিয়ে ভাগ যাবে। দেখো লাস্টে 5 আছে,
লাস্টের ডিজিট যদি 0 বা 5 হয় তাহলে এটা 5 দিয়ে ভাগ অবশ্যই যাবে। ঠিক আছে, তো এটা তোমরা নোট করে নাও। এবার আমরা দেখব 6 দিয়ে কোন সংখ্যাগুলি ভাগ যাচ্ছে। দেখো 6 6, এবার 6কে আমরা যদি ভাঙি তো 2 আর 3 পাচ্ছি। তো যে সংখ্যাগুলি 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলি 6 দিয়েও ভাগ যাবে। এক্সাম্পল 3 6 3 6, এটা দেখো, এটা 2 দিয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে 2 দিয়ে, 6 চলে যাবে, এটা 2 দিয়ে যাবে, ইভেন সংখ্যা আছে। এবার 3 দিয়ে দেখো, 6 3 দিয়ে নিয়ম কি বলেছিলাম আমি, যে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। 6 আর 3 9, 9 আর 6 কত 15, তার মানে এরা 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে আর 2 দিয়েও যাচ্ছে, তাহলে এটা 6 দিয়ে যাবে। আমি 2 দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি 2 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ যাবে। দেখো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো যে প্রত্যেকটি জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। 2 4 6 8 10, দেখো 2 আছে, যেসব সংখ্যা শেষে 2 থাকবে তার মানে ওটা 2 দিয়ে ভাগ যাবে। যার লাস্টে 4 থাকবে সেটা দিয়েও 2 ভাগ যাবে। যার লাস্টে মানে শেষে 6 থাকবে সেটাও 2 দিয়ে ভাগ যাবে। 8 থাকলেও 2 দিয়ে ভাগ যাবে, শেষে 0 থাকলেও 2 দিয়ে ভাগ যাবে। দেখো 14 16, এই 2 রিপিট হচ্ছে, এই 2টা এখানে রিপিট হচ্ছে, 4 রিপিট হচ্ছে, 18, দেখো 8 রিপিট হচ্ছে, 6 রিপিট হচ্ছে। তো যেসব সংখ্যার শেষে 2 4 6 8 10 মানে 0 থাকবে সেগুলি প্রত্যেকটি সংখ্যায় 2 দিয়ে ভাগ যাবে। তো এবার আমরা 6 দিয়ে দেখব। 6 দিয়ে এবার ফিরে আসি 6-এ। 6-এরটা কি বললাম, যে 6কে আমরা ভাঙবো 2 আর 3। তো যেসব সংখ্যা 2 এবং 3 দিয়ে ভাগ যাচ্ছে সেগুলি প্রত্যেকটি সংখ্যায় 6 দিয়ে ভাগ যাবে। যেমন 6 3 6, দেখো আমি কি বললাম 2 দিয়ে কোন সংখ্যাগুলি ভাগ যাবে, যাদের শেষে 2 4 6 8 0 মানে 0 8 6 4 2 থাকবে, সেসব প্রত্যেকটি সংখ্যায় 2 দিয়ে ভাগ যাবে। আর 3 দিয়ে কি বললাম, 3 দিয়ে যেসব সংখ্যা ভাগ যাবে তাদের মানে ট্রিক হলো যে প্রত্যেকটি ইউনিট ডিজিটকে যোগ করতে হবে। এই প্রত্যেকটি ইউনিট ডিজিটকে যোগ করে তারপরে ওরা 3 দিয়ে ভাগ যাবে। ওটার ট্রিক হলো 3 দিয়ে ভাগ যাওয়ার। তো দেখো আমরা যোগ করব, 6 আর 3 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে 15, 15 আর 3 যোগ করলে 18, 18 আর 6 যোগ করলে 24। তো 24 3 দিয়ে ভাগ যাচ্ছে আর 2 দিয়েও যাচ্ছে, যেহেতু লাস্টে 6 আছে তাহলে এই সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, দেখো 2 দিয়ে কিন্তু 2 দিয়ে সেসবই সংখ্যা ভাগ যাবে যাদের লাস্টে 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে আর 0 থাকবে। ঠিক আছে, আর 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমি আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের যোগ। ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যার ধরো 2 4 3, এই প্রত্যেকটি ডিজিটের যোগ করব, যোগ করে কত হচ্ছে 6 9, এটা 3 দিয়ে যাচ্ছে। আর 4 দিয়ে কি বললাম, 4 দিয়ে বললাম লাস্টের দুটো ডিজিটকে আমরা নিব, এই দুটো ডিজিটকে নিয়ে 4 দিয়ে ভাগ দিব, যাচ্ছে কিনা, এইভাবে 4 দিয়ে যাওয়ার নিয়ম হলো। এবার আমরা যাব আর 5 দিয়ে নিয়ম হলো যে যার শেষে 0 আর 5 থাকবে। এবার আমরা দেখব 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। 7 দিয়ে দেখো, ধরো এটা 8 4 আছে, 8 4 আছে, আমরা লাস্টের ডিজিট যেটা আছে এই লাস্টের ডিজিট আরো বড় করে নিয়েছি সংখ্যাটাকে,
দেখো এবার লাস্টে যে ডিজিট আছে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, 7কে 5 দিয়ে গুণ করব প্রথমে, কত 35। এবার 35কে এই যে রিমেনিং পার্ট আছে এটার সাথে যোগ করব, মানে এটা বাদ দিয়ে দেবো, এটার সাথে গুণ করলাম, তো কত হচ্ছে 9 আর 11। আবার এটাকে 9কে আবার 5 দিয়ে গুণ করব আমরা, 45। এবার 45কে এর সাথে যোগ করব, কত হচ্ছে 56। তার মানে এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে। তো 7 দিয়ে ভাগ যাওয়ার রুল ট্রিক হলো, 7 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো যে 2492 আছে, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা আমরা কি করে করব, ট্রিকের সাহায্যে। তো লাস্টের ডিজিটকে আমরা 5 দিয়ে গুণ করব, কত হচ্ছে 10। আর যেটা ডিজিটকে আমরা গুণ করেছি সেই ডিজিটকে আমরা বাদ দিয়ে দেবো, এটা বাদ। তারপরে 10 আসলে 10টাকে এটার সাথে রিমেনিং পার্টের সাথে যোগ করতে হয়, কত হচ্ছে 9 5 2। আবার আমরা ছোট করতে পারবো, 9কে 5 দিয়ে গুণ করব, কত হচ্ছে 45। এবার রিমেনিং পার্ট, এই রিমেনিং পার্টের সঙ্গে 45কে যোগ করব, কত হচ্ছে 0 1 থাকবে হাতে 1 আর 2 আর 4 6 7, তো 70, 7 10 70 যাচ্ছে। এবার আমরা বড় ডিজিটগুলো দেখব, 4 3 6 5। 2 4 9 6 2। এবার দেখো এটাকে আমরা কি বললাম, লাস্টের ডিজিটকে 5 দিয়ে আমরা গুণ করব, কত হচ্ছে 10। আর 10কে রিমেনিং পার্টের সঙ্গে যোগ করব, কত হচ্ছে 6 0 5 2। আবার এটাকে লাস্টের ডিজিটকে আমরা 5 দিয়ে গুণ করব, কত হচ্ছে 30। 30 রিমেনিং পার্টের সাথে যোগ করব, এটার সাথে যোগ করব না কিন্তু রিমেনিং পার্টের সাথে, 0 8 2 280। এবার আমরা দেখতে পাচ্ছি 4 7 28, তো এটা 7 দিয়ে ভাগ চলে যাবে, এইভাবে আমাদের করতে হবে। তো 7-এর ট্রিক হলো এটা। এবার আমরা 8 দিয়ে ভাগ যাওয়ার ট্রিকগুলো দেখব। 8 দিয়ে দেখো 8 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো 7 1 7 1 2। 8 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো যে লাস্টের 3টে ডিজিট আমরা নিব, আর 8 দিয়ে ভাগ দেব। এবার দেখো যাচ্ছে 64, 8 8 64 আর 7 72, তো 9 বারে। তো এটা লাস্টের 3টে ডিজিট নিয়ে আমরা 8 দিয়ে ভাগ দেবো, তো এটা যাচ্ছে, এইভাবে আমাদের করতে হবে 8 দিয়ে। 8-এর ট্রিক হলো এটা। এবার দেখো 4 3 6 5 6, কি বললাম, 8 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো লাস্টের 3টে ডিজিট আমরা নিয়ে 8 দিয়ে ভাগ দেব। দেখো 8 8 64 4 2 হচ্ছে। এবার দেখো 5 0 6 7 2, লাস্টের দুটো ডিজিট আমরা নেব, লাস্টের 3টে ডিজিট নিয়ে 8 দিয়ে ভাগ দিয়ে দেখবো। এটা হলো 8 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক, ঠিক আছে। এবার 9 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো 3-এর মতো সেম টু সেম, প্রত্যেকটা ইউনিট ডিজিটের যোগ, ধরো 3 3 3, এটা প্রত্যেকটাকে আমরা যোগ করব 3-এর মতোই সেম টু সেম। 3 3 যোগ করলে 6 6 3 যোগ করলে 9, তো 9 দিয়ে এটা ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাও সেম টু সেম 3-এর মতো। এবার ধরো 2 4 3, এটা 9 দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝতে পারবো, প্রত্যেকটা ডিজিটকে আমরা যোগ করব, প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব। 2 4 যোগ করলে 6 6 আর 3 যোগ করলে 9, এটা 9 দিয়ে ইজিলি যাচ্ছে, এটা 9 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হয়ে গেল। এবার আমরা দেখব 10 দিয়ে। দেখো 10 দিয়ে খুবই সোজা, যেসব সংখ্যা শেষে 0 থাকবে, 2 2 0 3 3 0,
যেসব সংখ্যার শেষে 0 থাকবে সেটাই 10 দিয়ে ভাগ যাবে। যত বড় সংখ্যা হোক না কেন, যার শেষে 0 থাকবে সেটাই 10 দিয়ে ভাগ যাবে। এটা 10 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক। এবার আমরা 11 দিয়ে দেখবো। দেখো 11টা খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ কোশ্চেন 11 থেকেই দেয়। এবার দেখো 11টা হলো 8 6 8 5 3 8। দেখো 11 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক হলো, প্রথমে আমরা কি করব, প্রথমটা নেব, দ্বিতীয়টা ছেড়ে দেব, দ্বিতীয়টা নেব, এই তৃতীয়টা নেব, আবার চতুর্থটা ছেড়ে দেব। এইভাবে একটা নেব, একটা ছাড়বো, আবার একটা নেব, একটা ছাড়বো, আবার একটা নেব। এইভাবে যোগ করব। 8 আর 8 যোগ করলে কত হচ্ছে 16, 16 আর 3 যোগ করলে কত হচ্ছে 19। এইভাবে 19টা বসাবো। এবার বাকিগুলো যোগ করব। 6 আর 5 যোগ করলে 11, 11 আর 8 যোগ করলে হচ্ছে 19। তো দেখো এবার বিয়োগ করে যদি 0 আসে তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে, বা যদি 11 আসে বিয়োগ করে যদি 0 বা 11 আসে তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো কি বললাম, প্রথমটা নেব, দ্বিতীয়টা ছেড়ে তৃতীয়টা নেব, এইভাবে একটা ছেড়ে করে এইভাবে নিতে হবে। 8 নিব, 8 নিব, আবার 3 নিব, আবার এইভাবে বাকিগুলো যেসব বেঁচে আছে সেগুলো নিব। 6 5 8 এইভাবে আমাদের নিতে হবে। আমি আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। আর যেটা হলো যে বিয়োগ করার পর এখানে 0 বা 11 মানে থাকে, তারপরে 11 দিয়ে ডিভিজিবিলিটি হবে। এবার দেখো 2 8 4 8 5 6। এবার দেখো কি বললাম, প্রথমটা নেব, দ্বিতীয়টা ছেড়ে দেব, আবার চতুর্থটা ছেড়ে দেবো, পঞ্চমটা নেব। দেখো 2 4 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে কত হচ্ছে 6 আর 5 যোগ করলে 11। এবার বাকিগুলো নেব। 8 5 13, 8 6 সরি 8 আর 6 16, 8 8 16, 16 আর 6 কত 22। দেখো বিয়োগ করলে কিন্তু 11 আসছে। দেখো বিয়োগ করলে কিন্তু 11 আসছে, মানে ডিফারেন্সটা 11 আসতে হবে। তো ডিফারেন্স 11 আসছে, তার মানে এটা 11 দিয়ে যাবে। ঠিক আছে, আমাদের ডিফারেন্সটা 11 আসতে হবে, আর না হলে 0 আসতে হবে, তাহলে 11 দিয়ে ভাগ যাবে। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সিক্স 4 8 5 8 2। দেখো এটা দেখো কি করব, রুলস হলো, ট্রিক হলো 11 দিয়ে ভাগ যাওয়ার। প্রথমটা নেব, দ্বিতীয়টা ছেড়ে দেব। 6 8 8, আর এটা নেব। ঠিক আছে, তো 6 8 যোগ করলে কত হচ্ছে 14, 14 আর 8 যোগ করলে 22। এবার দেখো 4 আর 5 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11। দেখো ডিফারেন্স কিন্তু 11 আসলো, তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে। এটা হলো 11 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক। ঠিক আছে, এবার আমরা অনেকগুলো ট্রিকগুলো দেখলাম, এবার আমরা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। অনেকগুলো আমরা কোশ্চেন করবো এবার দেখো আমি পুরোটা একবার লিখে দিচ্ছি বোর্ডে, প্রত্যেকটা ট্রিকগুলো লিখে দিচ্ছি সাইডে। 2 দিয়ে 1 দিয়ে তো প্রত্যেকটি সংখ্যায় ভাগ যাবে। আমরা 2 দিয়ে দেখব। প্রথমে 2 দিয়ে কি ছিল, 2 দিয়ে ভাগ যাওয়ার ট্রিক ছিল, যাদের শেষে 2 থাকবে, যেসব সংখ্যার শেষে